বিসমিল্লাহির রহমানির রহিম। ও নাজবি ইজা হাওয়া মা দোয়াল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আমাদের নবী কোথাও কি বলেছেন আল্লাহর নির্দেশে যে নীতিতে বুট দিলে বেহেশতে যাওয়া যাবে? এই যে শিরকটা করলেন, এটার জন্য কি ওনারা ক্ষমা চাবেন না? এটা কি শিক্ষা নেবেন না মাননীয় স্পিকার? একজন মাননীয় সংসদ সদস্য 18/6/2026 এই সংসদে বক্তব্য রেখেছেন। এত রাজস্বের বিবরণ দিয়েছে সরকার, মাননীয় অর্থমন্ত্রী, এই রাজস্বের যোগান কোত্থেকে আসবে আমার মাথায় ঢুকে না, উনি বলেছেন। মাননীয় স্পিকার, উনার মাথায় তো এটা ঢুকবে না। আদ্দিন হাসপাতালে অবহেলা, অসতর্কতার কারণে যেই 6টি মায়ের বুক খালি হয়েছে, যেই 6টি শিশুর নির্মম মৃত্যু ঘটেছে, সেই পরিবারগুলির প্রতি আমি আমার সমবেদনা জানাচ্ছি, আমার পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে, এই সংসদের পক্ষ থেকে। মাননীয় স্পিকার, জীবনে অনেক নসিহত শুনেছি। বক্তৃতা যাইতে চেয়েছিলাম বাজেটে, কিন্তু অনেকেই বলেছে না গিয়ে একটা ব্যাপারে বলতে চাই। এই কিছুক্ষণ আগে একজন মাননীয় সংসদ সদস্য ওই বেঞ্চের সূরা নসর থেকে একটা আয়াত বলেছেন, ফাসাব্বি বিহামদি রাব্বিকা আস্তাগফির। যে কোনো অ্যাচিভমেন্টের সাকসেসের পরে আল্লাহর প্রশংসা করা। একদম সত্য বলেছেন মাননীয় স্পিকার, আমরাও এই প্রশংসাই করি আল্লাহর। হয়তো ভুলে যেতে পারি কোনো কোনো সময়, পরে মাপ চেয়ে নেই। কিন্তু একটি কথা ওনাকে বলতে চাই, সূরা নজম থেকে 4টা আয়াত পড়তে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ও নাজবি ইজা হাওয়া মা দোয়াল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহ তাআলা এই সূরাটিতে কসম কেটেছেন, কসম অস্তগামী নক্ষত্র রাজির, তোমাদের সঙ্গী বিভ্রান্ত না, সে পথভ্রষ্ট না, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলেন তার নিজ থেকে বলেন না, তিনি যা বলেন আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলেন। সেই ওহী কোরআনের মাধ্যমে যা বলেন উনি, ওইটাও একটা ওহী। মাননীয় স্পিকার, উনি তো আমাকে নসিহত করেছেন আমাদেরকে। আমি জিজ্ঞাসা করি ওনাকে খুব বিনয়ের সাথে, আমাদের নবী কোথাও কি বলেছেন আল্লাহর নির্দেশে যে নীতিতে বুট দিলে বেহেশতে যাওয়া যাবে? এই যে শিরকটা করলেন, এটার জন্য কি ওনারা ক্ষমা চাবেন না? এটা কি শিক্ষা নেবেন না মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, একজন মাননীয় সংসদ সদস্য 18/6/2026 এই সংসদে বক্তব্য রেখেছেন। এত রাজস্বের বিবরণ দিয়েছে সরকার, মাননীয় অর্থমন্ত্রী, এই রাজস্বের যোগান কোত্থেকে আসবে আমার মাথায় ঢুকে না, উনি বলেছেন। মাননীয় স্পিকার, উনার মাথায় তো এটা ঢুকবে না। এটা ঢুকতে হলে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মাথার কিছুটা অংশ ওখানে নিতে হবে, এটা তো সম্ভব না। এটাকে মাননীয় স্পিকার অনেক দিন ভাবতে হবে। আপনি তো অনেক সময় কবিতা বলেন, জানেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা গল্প লিখেছিলেন বর্ষা। তার 2টা শেষ লাইন ছিল, এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরিশায়। কিন্তু বর্ষার রূপটা কিন্তু উনি বর্ণনা করে যেতে পারেননি। উনি শুধু বলে গিয়েছেন কি রূপ যে বর্ষার, এটা বলে যেতে পারেননি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রবাসী জীবন ছেড়ে ঢাকায় পা দিয়ে 300 ফুটে একটা কথা বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি অ্যান্ড আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য নেশন। এটাই হলো এই বাজেটের রাজস্ব। এই যে পুরো বাজেটটার মধ্যে মাননীয় স্পিকার উনি কিভাবে বুঝবেন? ওনাকে অনেক দিন অ্যানালাইসিস করতে হবে কি প্ল্যান তারেক রহমানের ভিতরে। আমি শুধু একটি কথা বলবো এই প্রসঙ্গে, এই বাজেট ইজ নট এ কোয়ান্টিটেটিভ বাজেট অনলি। আমরা ইকোনমিক্সে আমরা বাজেট পড়েছি, কোয়ান্টিটির চেয়ে আমরা বেশি পড়েছি কোয়ালিটেটিভ স্টাডি। এই বাজেটটার দিকে মাননীয় স্পিকার তাকান। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, বিএনপি গভর্নমেন্ট হ্যাজ ক্রিয়েটেড সামথিং ভেরি ডিফারেন্ট ফর দ্য নেশন। যেমন 91 বাজেটে মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমাদের তৎকালীন মাননীয় অত্যন্ত সার্থক অর্থমন্ত্রী একটা বাজেট দিয়েছিলেন, যেখানে ভ্যাট এনেছিলেন। এই বেঞ্চ থেকে তুফান উঠেছিল, ভ্যাট মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাবে, ডুপ্লিকেশন অফ ট্যাক্স হবে, মানুষ গরিব হয়ে যাবে। মাননীয় স্পিকার,
দ্বিতীয় দিনে আমি ব্যাটের উপর বক্তব্য দিয়েছিলাম, সেই প্রসঙ্গে আমি যাব না। ওই ব্যাট যদি তখন ইমপ্লিমেন্ট না হইতো, ওই দিন এমনই এক মাননীয় সংসদ সদস্য বলেছিলেন ব্যাট কি জিনিস তো আমরা বুঝি না। বুঝার কথাও না, ওইটা বেগম খালেদা জিয়াই বুঝতেন আর সাইফুর রহমানই বুঝতেন। ঠিক আজকে ওই রেভিনিউ বাজেটের কথা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানই শুধু বুঝেন। Only he has that intellect and capacity to understand the intrinsic values of this budget. এটা ওনারা বুঝবেন না। ওনারা বুঝতে হলে আমি কয়েকটা টার্ম উল্লেখ করবো শুধু মাননীয় স্পিকার। ফ্যামিলি কার্ড ইটস এ নিউ ইনভেনশন ইন দিস বাজেট ফর দ্য হোল নেশন। ফার্মার্স কার্ড it's a tremendous declaration to assist to remove the financial poverty of the farmers in times of their need. Health card, আমি আর কি বলবো হেলথ কার্ড সম্বন্ধে মাননীয় স্পিকার, ইজ দ্য ফান্ডামেন্টাল সাপোর্ট দ্য পিপলস হেলথ, যেটার টোটাল বিবরণ দেওয়া হয়েছে এই বাজেটে। 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ইটস এ ট্রিমেন্ডাস ডিক্লারেশন টু রিমুভ দ্য আনএমপ্লয়মেন্ট ফ্রম দ্য নেশন। শিল্প স্থাপনের ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো সিস্টেম, যিনি বলেছেন বুঝেন না উনি বুঝবেনও না এই বাংলা এই ইংরেজি। এটার জন্য লেসন নিতে হবে আমাদের অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। সিঙ্গেল উইন্ডো সিস্টেম, যেখানে এক জায়গায় দাঁড়িয়ে সকল অনুমতি নিয়ে একটা লোক বিনা পরিশ্রমে শিল্প উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করতে পারবে। ইটস এ নিউ কনসেপ্ট ইন দিস বাজেট, ইটস এ কোয়ালিটেটিভ বাজেট, যেটার ওয়েট অনেক বেশি, যেটা কার্ডিনালি মেজার করা যাবে না, হুইচ ক্যান অনলি বি মেজার্ড বাই অর্ডিনাল কনসেপ্ট। মাননীয় স্পিকার, প্লাগ অ্যান্ড প্লে শিল্প সুবিধা। মাননীয় স্পিকার, হোয়াট আর দ্য languages used in the budget, কি সমালোচনা করবেন আপনার এই বাজেটে? প্লিজ গো ইনটু দ্য কনসেপ্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডিওলজিক্যাল কনসেপ্ট অফ দিস বাজেট, টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডিওলজি অফ দ্য গভর্নমেন্ট, হোয়াট দ্য গভর্নমেন্ট ওয়ান্ট টু ডু ফর দ্য নেশন, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য নেশন, টোটাল নেশনের জন্য। প্লাগ অ্যান্ড প্লে, প্লাগ লাগান, মুভি দেখেন অথবা কোরআন রিসাইটেশন শুনেন, এইটাই প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম। আপনি যাবেন, ইন্ডাস্ট্রি কাজ শুরু করুন, সব রেডি থাকবে। ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, প্লট, ডেভেলপমেন্ট অফ প্লট, ড্রেনেজ সিস্টেম, এভরিথিং শ্যাল বি মেড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইউ ক্যান স্টার্ট প্লাগ অ্যান্ড প্লে। এই যে কনসেপ্ট। জলবায়ু দূষণের মাননীয় স্পিকার, এই যে একটা কনফারেন্স করে আসলাম হুয়ের সাথে, জলবায়ু ডিফারেন্স সারা পৃথিবীকে কাবু করে ফেলতেছে, সেখানে উই আর দ্য পায়োনিয়ার। সেটা প্যারিসের কনফারেন্স আমার বক্তব্যের পরে অল দ্য হেলথ মিনিস্টার্স হ্যাড অ্যাগ্রিড ইট, যে বাংলাদেশ ইজ পায়োনিয়ার আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার, যে আমরা জলবায়ু দূষণের জন্য সৌর বিদ্যুতে যাচ্ছি, আমরা প্রিমিটিভ সিস্টেম অফ ব্রিক্স ম্যানুফ্যাকচারিং অ্যাভয়েড করে স্ল্যাব সিস্টেমে যাচ্ছি, আমরা উইন্ড ইলেকট্রিসিটির কথা আমরা চিন্তা করেছি, লাইক দ্য ডেভেলপড কান্ট্রিজ। মাননীয় স্পিকার, আমরা সেটাতে যাচ্ছি। আউট অফ পকেট এক্সপেন্স গরিবের, আগে কোনোদিন আপনারা শুনেছেন এখানে অনেকে আগে এমপি ছিলেন, শাহজাহান ভাই ছিলেন অনেকগুলি সংসদে। হ্যাভ ইউ এভার হার্ড দিস কনসেপ্ট, আউট অফ পকেট এক্সপেন্স কমাতে হবে মানুষের? এই গরিব মানুষের কথা চিন্তা করে এই বাজেটে এটাকে আনা হয়েছে। ইটস এন হিউম্যানিটেরিয়ান সার্ভিস, এটাকে প্রশংসা করেন। হোয়াই ইউ ক্রিটিসাইজ দ্য কোয়ান্টিটি অফ দিস বাজেট, হোয়েদার আই ক্যান কালেক্ট দ্য রেভিনিউ অর নট, রেভিনিউ উইল অটোমেটিক্যালি কাম, উই আর সলভেন্ট, আমাদের রেভিনিউর কোনো অসুবিধা হবে না। ডেফিসিট বাজেটের কথা বলেন, ডেফিসিট ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য বাজেট। পৃথিবীর কোনো দেশে ডেফিসিট ডেফিসিট ছাড়া বাজেট প্রিপেয়ার হতে পারে না। ইটস এন এক্সপেকটেশন, ইটস এন অপটিমাইজেশন অফ দ্য ইকোনমিক থট অফ এ গভর্নমেন্ট, হুইচ মিস্টার তারেক রহমান আন্ডার হিজ লিডারশিপ দে হ্যাভ ডান ইট। মাননীয় স্পিকার, এই যে আউট পকেট এক্সপেন্সেস কমাবে কিভাবে দেখেন, ওষুধের কাঁচামালের শুল্ক হ্রাস করা হয়েছে। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, ডাক্তার ফরিদ সাহেব নাই, উনি হলে বুঝতেন,